الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة الضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين من أدها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أدها بعد الصلاة فهي صدقة من الصدقات. رواه البخاري. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্যই যিনি রব্বুল আরশিল করিম, যিনি আহকামুল হাকিমিন। সালাত ও সালাত বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখতে দেখতে প্রায় 12টি রোজা অতিক্রম হয়ে 13টি রোজার দ্বারপ্রান্তে আমরা রয়েছি। একটা সময় ভাবতাম, দিন গুনতাম, আর কয়েকদিন বাকি আছে, আর কয়েকদিন বাকি আছে, তারপর সিয়াম চালু, রমজান মাস আগত। এখন সে জায়গায় আর কয়েকটি রোজা বাকি আছে এই চিন্তা, আর 2টি সিয়াম হলেই অর্ধাংশ হয়ে যাবে রমজানের সিয়াম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুনরাবৃত্তি হাদিস আমরা পূর্বেও শুনেছি, এই রমাদান মাসটা এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন একটি কারণে, হুদাল লিন্নাস, যে মানুষকে হেদায়েত দিকে আহ্বান করার জন্য। একটা বিষয় লক্ষ্য করে দেখেন, আমরা যারা এখানে উপস্থিত, রমজান মাসের পূর্বেও আমরা একই কাজ একই সময় ছিল, কিন্তু এই রমাদান মাসে একটা পরিবেশ যেন একটা ভিন্ন একটা রূপ নিয়েছে। আল্লাহ তাআলা এ কারণেই বলেছেন যে কলিলাম মা ইয়াফকাহুন, যে খুব কম সংখ্যক মানুষ রয়েছে আল্লাহ তাআলা যাদেরকে আকল, বিবেক বা জ্ঞান দান করেছেন, তার উপর তারা ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এই রমাদান মাস পেয়ে পূর্ণ একটি রমজান মাসকে আমরা পেলাম, এরপরও যদি আমরা রমজানের পরবর্তী যে সময়টা রয়েছে ওই সময়টা যদি আমরা সেরকম অতিবাহিত করতে না পারি,
যদি আমাদের ভিতরে পরিবর্তন না আসে, যদি আমরা পরিবর্তনের মানসিকতা নিয়ে না রোজা রাখি, চিন্তা ভাবনা করে দেখেন, দীর্ঘক্ষণ একটা সময় যে মহান রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে তিনি ফরজ করেছেন, তিনি সিয়ামও ফরজ করেছেন। যদিও আমরা নামাজে মুসল্লি খুব কমই দেখতে পাই, কিন্তু রোজা রাখা মুসল্লি আমরা, রোজা রাখা মানুষ মুসলিম আমরা অনেক দেখতে পাই। রমজান চলে যায়, রমজান আসবে ইনশাআল্লাহ, কিন্তু আমাদের পরিবর্তন আসে না। একটি কারণ আল্লাহ তাআলা বলেন সূরা মুহাম্মাদে, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, যে কওম তারা নিজেরা চিন্তা চেতনা করে না পরিবর্তন হওয়ার। বাংলায় প্রবাদ বাক্য রয়েছে, যদি কেউ জেগে ঘুমায় তাকে কে আর জাগাবে। সে তো জেগেই আছে, সে তো ঘুমায়নি, ঘুমানোর ভান করে রয়েছে। পৃথিবীতে একমাত্র নাস্তিক, সেও সময়ে সময়ে স্বীকার করে যে কেউ আছে, যে নরক এবং স্বর্গ বলে কিছু আছে। বৃহৎ একটা অংশ আমাদের সমাজে রয়েছে, তিনি নাস্তিক ছিলেন, তিনি তার দেহ দান করে গেছিলেন। সাংবিধানিক একটা উচ্চ পদে তিনি আসীন ছিলেন প্রায় 10 বৎসর। তিনি গত কয়েক বছর পূর্বে মারা গেছেন। তিনি নাস্তিক ছিলেন, প্রায় সকলেই জানে। এরপরেও তিনি যখন মারা গেলেন, তার অন্তর্তুষ্টি করার সময় তাদেরই যারা মেনে চলে, তারা তার আত্মার শান্তি কামনা তাহলে করলো কেন? সে নাস্তিক, সে জানে পৃথিবীতে যাবতীয় যা কিছু হবার এখানেই হয়ে যা, পরবর্তী আর হবে না। তা সে যখন মারা গেল, তার আত্মার শান্তির কামনা সমগ্র উচ্চ পদস্থ যে সমস্ত আধিকারিক থেকে শুরু করে আপামর জনতা প্রায় সকলেই তারা করলো। এটাই সাব্যস্ত হয় নাস্তিকরাও একটা সময় তারাও বিশ্বাস করে যে মৃত্যুর পরবর্তী একটা হিসাব বলে আছে। তাহলে আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, সমস্ত কিছুই ক্ষয়স্থায়ী। একমাত্র আল্লাহ কুল্লু মান আলাইহা ফান, সমস্ত ধ্বংসশীল। একমাত্র ওয়াবকা, শুধুমাত্র বাকি রয়ে যাবুল জালালি ওয়াল ইকরাম, সে মহান সত্তা মহান রব্বুল আলামিন ব্যতীত সমস্ত কিছুই ধ্বংসশীল। এই রমজানের সিয়াম আমরা রাখছি, যেটা বৈধ ছিল একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেটা অবৈধ হয়ে গেল। খাদ্য পানাহার পিপাসার্ত রয়েছি আমরা, ক্ষুধার্ত রয়েছি আমরা, কিন্তু খাবো কি? এখন খাচ্ছি না। কেন? আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই যে বিষয়টা রয়েছে যে আমরা একটি মাস তার আনুগত্য করলাম, একটি মাস যে একটা বৃহৎ একটা যে সময় রয়েছে তার আনুগত্যর ভিতর দিয়ে কাটালাম। এখান থেকে আমাকে আপনাকে ওই উদ্দেশ্যটা কি, লাআল্লাকুম, যে যাতে করে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করো। আল্লাহ তাআলা সূরা হুজরাতে বললেন যে ফর্সা এবং কালো, আরব এবং অনারব বা বংশ যে মর্যাদা রয়েছে, একে অপরের ভিতরে কোনো কিছুই আল্লাহর কাছে মূল্য নাই। যে ফর্সা মানুষের আল্লাহর কাছে মূল্য ভিন্ন, কালো মানুষের, কৃষ্ণাঙ্গে মানুষের ভিন্ন, রোগা বা পাতলা বা চিকন তার একটা ভিন্ন রয়েছে, ধনী বা বিত্ত গরিবের একটা ভিন্নতা রয়েছে, আরবি বা অনারবের একটা ভিন্নতা রয়েছে, কোনো কিছুই নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহর কাছে ওরাই সম্মানিত যাদের ভিতরে অন্তরে আল্লাহ তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয় যতটা রয়েছে তারা ততটাই আল্লাহর কাছে সম্মানিত। আর এই সিয়ামের মূল কারণ, অন্যতম কারণ হচ্ছে যাতে করে আমরা আল্লাহর ভয় বা আল্লাহ ভীতি আমরা অর্জন করতে পারি। এখন কি শুধুমাত্র আমরা এই একটি মাসই আল্লাহকে ভয় করব? বাকি মাসে কি আমরা করব না? অধিকাংশ মানুষ তারা সিয়াম রাখে, রোজা রাখে বা রমাদান মাসে নামাজ পড়ে লোক চক্ষু লজ্জার কারণে।
মানুষ বলবে কি বা মানুষ ভাববে কি, বা বাড়িতে সবাই সিয়াম রেখেছে, আমার জন্য আলাদা করে রান্না করতে হবে, বা বাধ্য হয়ে রোজা রেখে দিই। যে সমাজে ওঠা বসা করছি, যেখানে কাজকর্ম করছি, সবাই সিয়াম রেখেছে, আমি কি করব, আমিও রেখে দিই। এই বাধ্যবাধকতা মানুষের সৃষ্টির সন্তুষ্টির কারণে, যতক্ষণ না পর্যন্ত লিল্লাহি আল্লাহর জন্য ফা'বুদিল্লাহ মুখলিসিন লাহুদ্দিন যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু গ্রহণযোগ্যতা পাবে না, পেতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়ামের যে মূল যে কারণ, সেই কারণকে ওয়াকিবহাল হওয়ার সাথে সাথে বাস্তবায়িত করার তৌফিক দান করুন, আমিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি রহমান, তিনি যে রহিম, দীর্ঘক্ষণ একটা সময় রয়েছে। এই রমজানের ভিতরে আমরা বিভিন্ন রকম শরিয়া বিরোধী কার্যকলাপ আমরা করে ফেলেছি। আল্লাহ তিনি এত বড়ই দয়ালু, যদি মানুষ চিন্তা করত, আমরা চিন্তা করি না। প্রত্যেকটা ইবাদতের যাতে করে 100% মানুষ বেনিফিট পায়, উপকার পায়, প্রত্যেকটা ইবাদতে যাতে 100 করে তারা বেনিফিট পায়, যাতে করে এই বান্দা কষ্ট করবে, এই সুবহে সাদিক থেকে শুরু করে ইফতার মাগরিবের পূর্ব পর্যন্ত তারা অপেক্ষা করবে, হাতের সম্মুখে খাবার রয়েছে, খাবে না, সুপেয় পানি আছে, পান করবে না, তাকে যাবতীয় আরো বৈধ কাজ রয়েছে যেগুলো সিয়াম রাখার কারণে অবৈধ হয়ে যায়, সে সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রেখে দিয়েছে। এরপরেও মানুষ মানবীয় ফিতরাতের কারণে কিছু কিছু অন্যায় বা ভুল হয়ে যায়। এই অন্যায় বা ভুলগুলোকে যাতে করে ক্ষমা করে দিয়ে, যাতে করে 100% বেনিফিট সিয়ামের মানুষ পায়, তো সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরও পিছনে একটা ইবাদত রেখে দিয়েছেন। হজের ভুল ত্রুটি হলে সেখানে দম দেওয়া হচ্ছে, ফরজ সালাতের কোনো ত্রুটি পড়ে গেলে তা পরবর্তী স্টেপ না নফল থেকে দেখা হচ্ছে। এখন ফরজ যে সিয়াম যে রাখলাম, এই ফরজ সিয়াম রাখার কারণে যদি কোনো ভুল ভ্রান্তি কোনো কিছু হয়ে যায়, যেগুলো সিয়ামকে নষ্ট করে না, কিন্তু সিয়ামের যে ফজিলতটা রয়েছে, সওয়াবটা রয়েছে, যে উদ্দেশ্যটা রয়েছে, ওটাকে দুর্বল, কমিয়ে দেয়, ঘাটতি হয়ে যায়, মানে 100% পাওয়া যায় না। আল্লাহ তাআলা এতটা রহমান, তিনি রহিম, যাতে করে এই বান্দা সম্পূর্ণ 100%ই পায়, সে কারণে তিনি আরেকটি ইবাদত যোগ করে দিয়েছেন, যেটা প্রত্যেকটা মানুষের কাছেই কোনো কষ্টকর বিষয় নয়, যেটা যাকাতুল ফিতর। আজকে যে আলোচ্য যে বিষয়, সেটা হচ্ছে খুতবার যে যাকাতুল ফিতর, যে যাকাত শব্দ রয়েছে বা সাদাকাতুল ফিতর কেউ বলে, কেউ সাদাকাতুল ফিতর বলছে, কেউ যাকাতুল ফিতর বলছে। আর এখানে আমরা যেদিনকে নামাজ পড়ি শাওয়ালের 1 তারিখে, ওই দিনটাকে ঈদুল ফিতর বলছে। একটা যেন মোটামুটি ভাবে আমরা বুঝতে পারছি, এটা বোঝার জন্য আমাদেরকে বড় ফাকিহ বা মুফাসসির, আমাদেরকে আলিম হতে হবে, মাদ্রাসা দীর্ঘ 10-11 বছর পড়াশোনা করতে, এরকম কিন্তু বিষয় নয়। যাকাতুল ফিতর বলেন বা সাদাকাতুল ফিতর বলেন বা ঈদুল ফিতর বলেন, যে মোটামুটি ঈদুল ফিতরের নিকটবর্তী কোনো কিছু একটা বিধান হতে পারে। যেমন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যে নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, অর্থাৎ নামাজটা যেরকম গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক যাকাতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যাকাতুল ফিতর, ঈদুল ফিতর, তো যাকাতুল ফিতর নিশ্চয়ই রমজানের 1 তারিখ থেকে ঈদুল ফিতর কেউ চিন্তা করে না। তো ঈদের চিন্তা কেউ করে না যে একই রমজান থেকে বা দ্বিতীয় রমজান থেকে। রমজানের যে শেষ লগ্ন আসে, মোটামুটি মানুষ চিন্তা করে যে ঈদের মার্কেটিং এর একটা ব্যাপার থাকে, সে কারণে মানুষ চিন্তা করে যে ঈদ সম্মুখে আসতে চলেছে। যদিও ঈদের মার্কেটিং করা শরিয়ার পক্ষে জায়েজ রয়েছে, মানে ওটা ইবাদতের বিষয় সেটা কিন্তু নয়। উত্তম পোশাক থাকলে সে সেটাই পরতে পারে, আর খরিদ করলেও সেখানে কোনো সমস্যা নাই। তাহলে এখন যে ঈদুল ফিতর, অটোমেটিকলি এখন ফিতরা অনেক মানুষের আদায় হয়ে গেছে। অনেক মানুষের ফিতরা, ফকির বা মিসকিনরা আসছে বা মাদ্রাসা থেকে আসছে, অনেক মানুষ ফিতরা আদায় করে নিয়েছে।
কোনো একটি জায়গা থেকে ফিতরা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে 70 টাকা এই বছরের। কোনো একটি জায়গা থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এবছরের ফিতরা হচ্ছে 70 টাকা। এখন বিষয় হচ্ছে যে ফিতরাটা কি। প্রথম তো আমাকে এটা জানতে হবে, ফিতরা আমি দেব কেন, ফিতরাটা কি। রমজানটা কি সেটাও জানলাম, ফিতরা কি সেটা তো জানতে হবে। যে কেন আমি জানবো, এটা কি আমার জন্য না মিসকিনদের জন্য? এখন পৃথিবীর বুকে এমন কোন বোকা মানুষ কেউ কি আছে? পৃথিবীর বুকে এমন কোন মানুষ কেউ কি আছে যে নিজের স্বার্থটা না দেখে, নিজের উপকার্থে না দেখে, বা নিজের সারা দিনের যে মেহনতটা রয়েছে যে সেদিকে লক্ষ্য না রেখে সে অপরের চিন্তা করবে? আবার অপরের চিন্তা করার জন্য অপশন তার কাছে রয়েছে। আমি যে অপরের চিন্তা করব, দ্বিতীয় অপশন কিন্তু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি সেটাকে নিতে পারি। কিন্তু এই যে অপশনটা রয়েছে এটা আমার নিজের জন্য। যেদিনকে কি হবে, ইয়াউমা, এমন একটা দিন হবে, মালু ওয়ালা বানুন, যেদিনকে তার মাল না তার সম্পদ না কোনো কিছু ইয়ানফাউন, তার কোনো উপকারে আসবে, কোনো উপকারে আসবে না সেদিনকে। যে মিসকিন আপনার ফিতরা নিয়ে গেছে, যে মাদ্রাসা আপনার ফিতরা নিয়ে গেছে, যে ইয়াতিম আপনার ফিতরা নিয়ে গেছে, ও কিন্তু ওদিনকে আপনাকে নেকি দেবে না। ওর উপকার হয়েছে, কিন্তু আপনার আমার উপকার ওই সময় হবে তো যতক্ষণ না পর্যন্ত ওটাকে ইবাদত বলে মনে না করব। এখন আপনার নামাজটা কেউ পড়লে হয়ে যাবে? আপনি প্রত্যেকদিন এক কাজ করুন, যে আপনার জোহরে যে 4 রাকাত নামাজ রয়েছে ওর জন্য একটা লোক নির্দিষ্ট করে দেন, আসরের জন্য একটা লোককে দিয়ে দেন, মাগরিব ঈশা দিয়ে দেন। আপনি নামাজ আপনাকে পড়তে হবে না, আপনি ব্যবসা বাণিজ্যে বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন, তো আপনার কাছে অবসর সময় নেই, আপনাকে নামাজ পড়তে হবে, টাকা দিয়ে করে নেন। তাদের যুক্তি অধিকাংশ ক্ষেত্রে যে টাকা দিয়ে ফিতরা না, আমরা খাদ্য দিয়ে ফিতরা দেব। এবং ফিতরাটা আমরা কখন দেব, ফিতরাটা কি দিয়ে দেব, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ফরজ একটা শব্দ তো শুনতে পাচ্ছি আমরা, যদি আমরা আরবি বুঝি না ঠিক আছে মানলাম, তো ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাসূল ফরজ করেছেন। তো যে ইবাদতটাকে আল্লাহর রাসূল ফরজ করেছেন, তো ওই ইবাদতটাকে আমি কি করে ভিন্নতা দিতে পারি? যে ইবাদতকে ফরজ করা হয়েছে ওই ইবাদতটাকে আমরা কি ভিন্ন একটা রূপ দিতে পারি? না, এভাবে নয়, ওভাবে করা চলে। আর এই দুনিয়ায় পার্থিব জগতে যে মালিকাধীন যার কাছে কাজ করি, তার ভিন্নতা কোনো কিছু কাজ আমি করতে পারি সে অধিকার আমার নাই। যে দেশে বসবাস করছি সে সাংবিধানিক বিরোধিতা কাজ করার কোনো ক্ষমতা আমার নাই। দেশদ্রোহিতা মামলা একটা লাগবে আমার পিছনে। যে প্রশাসন যেটা রয়েছে তাকে আমি অমান্য করতে পারি না, সংবিধানকে অমান্য করতে পারি না। আমাদের নিজ একটা ভূমি রয়েছে, অথচ ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল, এখন ডিভাইড হয়ে যাওয়ার কারণে ভারত থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ভারত বা পাকিস্তান বা আফগানিস্তান বা শ্রীলঙ্কা যেতে গেলে আমাকে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, বিদেশ মন্ত্রণালয় আমাকে আপিল করতে হয়। তারপর ওটা আমাদেরই একটা দেশ ছিল, অখণ্ড ভারত ছিল, সেটা ভারতেরই একটা অংশ ছিল। এখন বর্ডার ভিন্ন হয়ে যাওয়ার কারণে সেখানে যাওয়ার জন্য আমাদের এক্সট্রা পারমিশন লাগে। উভয় মন্ত্রণালয়, ওই দেশের এবং এ দেশের উভয় দেশের বিদেশ মন্ত্রণালয়ের পারমিশন লাগে, তবে যেতে পারি। ইচ্ছা নয় যে এদেশ বলে দেবে ও দেশে চলে যাবো, এরকম হবে না। উভয় দেশকে মনোনীত হতে হবে। আর মহান সত্তা, মহান রব্বুল আলামিন বলে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে দিন আমি নির্দিষ্ট করেছি তোমাদের জন্য ইসলামকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন, তো সেই ফরজটাকে ইজতিহাদের বা গবেষণার আলোকে নিয়ে এসে ওটাকে আমরা ভিন্নতা একটা রূপ আমরা দিতে পারি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকাতুল ফিতরি তুহরাতাল লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস, যে যাকাতুল ফিতরা কারণটা কি, কেন আমি দেব? যে আমার যে অন্যায় হয়েছে বা আমার যে ঘাটতি কোনো কিছু হয়ে গেছে, ওই ঘাটতি পূরণ করার জন্য তো আমাকে দিতে হবে সেটা।
কাকে দেবো? তুআমাতুল মিসকিন, যে মিসকিনদেরকে আমি দেব। তো দেব কেন? আমার যে সিয়ামের ঘাটতি হয়েছে, তাহলে এখন আমার ঘাটতি হয়েছে, আমাকে পূরণ করতে হবে। তো আমাকে পূরণ করতে যখন হবে, তাহলে আমাকে ভাবতে হবে যে কে নিচ্ছে বা কে নিচ্ছে না, এটা আমার বিষয় নয়, এটা দেখার বিষয় নয়। এই বিষয়টা ওদিনকে উত্থাপিত হয়েছে যেদিনকে আমরা মনে করেছি যে মিসকিন আমার কাছে আসবে, সে মালটা নিয়ে যাবে। তখন ভারী হয়ে গেছে, তখন আর সুবিধাবাদী হয়ে গেছে। তখন আমরা ইজতেহাদি মসলা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে ইজতেহাদি যে মসলা, গবেষণামূলক যে মসলা, আমরা সেটাকে গ্রহণ করে নিয়েছি। না, যে খাদ্য না দিয়ে যদি আমরা টাকা দিই, তাহলে ঈদের দিনের জন্য ওই মিসকিনদের জন্য সুবিধা হবে, নিয়ে যাওয়ার সুবিধা হবে। এখন অনলাইন পেমেন্ট হয়ে গেছে, কোনো মিসকিনকে জানি তাকে আমি দিয়ে দিলাম, কাজ মিটে গেল, আমার কোনো ঝামেলাই নাই। ঈদের দিন আমি বিশাল ব্যস্ততা রয়েছে, আমার সময় নেই, আমি কি করে কাকে দিতে যাব? নিজের সুবিধার্থে, নিজ সুবিধার্থে আজকে আমরা ইসলামকে পরিবর্তন করে ফেলেছি, আমি আপনি করে ফেলেছি। আমাকে এই চিন্তা বা এই চেতনা এটা কেন এলো? কুরবানি বলে একটা ইবাদত রয়েছে না নেই? জিলহজ মাসে কুরবানি হয়। তাহলে এখন যে সেই 70 টাকা ফিতরা আমি ধরে নিলাম, যার বাড়িতে 4টে মেম্বার আছে, 4 7 8 280 টাকা। অথচ যে ভাগা যে কুরবানি ধরে নিলাম, গোটা কুরবানি ধরছি না আমি, ভাগা কুরবানি ধরলাম, মোটামুটি ভাবে 20,000 টাকা দামে আমি ধরে নিলাম। তাহলে একটা ভাগার দাম পড়ে মোটামুটি 2,929 টাকার আশপাশ হবে পড়লো। তা কোন জায়গা যেখানে 210 টাকা 4টা ফিতরা, 280 টাকা দিয়ে আপনি বলছেন মিসকিনের উপকার করতে? আমি আপনাকে বলছি, বা ওই সমস্ত ওলামাদের কাছে আমার এটা প্রশ্ন, যে আপনি এক কাজ করুন, আপনার যে ভাগা কুরবানি রয়েছে, ওই 2900 টাকা একটা ভাগ কুরবানি আপনি দেন, ওই ভাগাটা আপনি এক কাজ করে মিসকিনকে দিয়ে দিন। পৃথিবীর বুকে কোন আলিমকে বলতে শুনেছেন যে কুরবানি না দিয়ে, পশু কুরবানি না দিয়ে সেই টাকা আমি বিলিয়ে দেন, উপকার বেশি হবে? আমি তো একই চাইছি, তারাও যেটা চাইছে যে মিসকিনদের উপকার হবে, তারাও যেটা চাইছে যে মিসকিনরা মানুষের দ্বারা দ্বারা যাবে কেন? আপনি তো ওদিনকে নিজেই দিতে যাচ্ছেন কুরবানি গোশত, কেউ তো আনতে আসছে না। তাহলে আপনারও সুবিধা হচ্ছে। আপনি এক কাজ করুন, যে কুরবানির টাকাটা আপনি দিয়ে দেন। কোথায় 280 টাকা দিয়ে আপনি বলছেন উম্মাতের, আপনি গ্রামের প্রতিবেশীর, আপনি আরো যে সমস্ত মানুষ হকদার রয়েছে তাদের জন্য আপনি বলছেন হিতাকাঙ্ক্ষী হয়ে যাচ্ছেন, হৃদয়ে দয়া দেখাচ্ছে। ওই ঈদের দিনটা মানুষ দাঁড়ে দাঁড়ে আসবে, সময় নেই, কোনো কিছু নাই। আরে দাঁড়ে আসবে কেন? দাঁড়ে তো আপনাকে যেতে হবে, আপনার তো ঋণ, ঋণ তো আপনাকে পরিশোধ করতে হবে। সে কেন আসবে আপনার কাছে? সে আসার প্রয়োজন নেই আপনার। এই চেতনা, এই চিন্তা যেদিনে মাথায় ঢুকে গেছে যে মাদ্রাসা থেকে ফিতরা চাইতে আসবে, মিসকিনরা ফিতরা চাইতে আসবে, চালটা বইতে কষ্ট হবে, ওটা আমি জানি, আপনি জানেন। এবার শর্টকাট কি রয়েছে? ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে ইস্তেহাদ করেছিল, শামের যে গম রয়েছে, ওই হিজাজের, ওই তৎকালীন যে মক্কা মদিনা আরবের যে রয়েছে, ওই পনির রয়েছে, খেজুর রয়েছে, জব রয়েছে, এই সমস্ত যে বস্তুগুলো রয়েছে, খাদ্যদ্রব্যগুলো রয়েছে, এগুলোর পরিবর্তে যদি অর্ধসা গম দেওয়া হয়, মানে ওই গমের আধা কিলো যে গম রয়েছে, অর্ধসা বা 1.5 কিলো গমের যা দাম, আর ওই হিজাজের পনিরের একই দাম, ওই খেজুরের একই দাম, ওই জবের একই দাম। সে কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, তো ওই সমপরিমাণ তিনি ইস্তেহাদ করেছিলেন। অথচ ওই সময় আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বুখারী মুসলিমের ব্যাখ্যা খুলে দেখেন, সেখানে দেওয়া রয়েছে যে তারা সকল সাহাবা তারা বিরোধিতা করলো যে না, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সায়ে খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা আদায় করেছে, আমরা ওই দ্বারাই ফিতরা আদায় করব। এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে করেছিলেন যে ইজতিহাদটা, ওই ইজতিহাদ করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়াকুলু ইদা আহাদুকুম ইদা হাকামাল হাকিমু ফাজতাহাদা, যদি কোনো হাকিম অথবা বাদশা বা নেতৃত্বাধীন যে রয়েছে, যার কথাই চলে সে জায়গাতে, ওই সময় মুআবিয়া তিনি ছিলেন আমিরুল মুমিনিন, খলিফা ছিলেন।
তা তিনি ইস্তেহাদ করেছিলেন, তিনি গবেষণা করেছিলেন যে শামের যে গম রয়েছে ওই গমের তুলনায় ওই আরবের যে রয়েছে খেজুর বা কিশমিশ বা আরো যে সমস্ত জিনিসগুলো রয়েছে জব রয়েছে ওর থেকে সমপরিমাণ হয়ে যাচ্ছে, তা সে কারণে তোমরা এক সায়ের পরিবর্তে অর্ধসা দিতে পারো। যদিও তার ইস্তেহাদটা মেনেনি, কিন্তু খাদ্যদ্রব্য থেকে পরিবর্তন করে টাকায় কারেন্সি তিনি যায়নি। ওই সময় তিনি যাকাত দিয়েছেন, স্বর্ণ মুদ্রার কথা বলেছেন, তিনি রূপার দিনারের কথা দিরহামের কথা বলেছেন, 85 গ্রাম সোনা বা 595 গ্রাম রূপার কথা তিনি বলেছেন। তিনি যাকাত দিয়েছেন একদিকে, সেই যাকাতকে আজকে আমরা টাকা অর্থ না দিয়ে আজকে জামা কাপড় অন্যান্য আরো সমস্ত আমরা দিয়ে ফেলছি। ঠিক অনুরূপ ভাবে তিনি কোরবানি করেছেন, পশু দ্বারা করেছেন কোরবানি। অনুরূপ ভাবে তিনি যাকাতুল ফিতরা দিয়েছেন, খাদ্যশস্য দ্বারাই তিনি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজকের এই হুজুররা কি বেশি দয়ালু হয়ে গেলে আমাদের প্রতি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দাও, যাকাত দাও 2.5%, তিনি বললেন কুরবানি তোমরা দাও, আল্লাহ নির্ধারণ করে ফাকুলু তোমরা খাও, ও আতইমুল কানিয়াল মুহতার, যারা চাইছে বা যারা চায়নি তাদেরকে তুমি দান করো, দাও তাদেরকে। তিনি এ কথা বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মিসকিনদের চিন্তা করলেন যে মিসকিনদেরকে যে দেবেন ফিতরাটা, এই তাদের উপর দয়া, এটা কে দেখালেন আমাকে আপনাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি তুআমাতুল মাসাকিন, যে মিসকিনদের খাবারের জন্য, যাতে করে তারা ঈদের দিনটা মানুষের দ্বারে দ্বারে না যায়, তারা যেন ভরা পেটে ভালোভাবে স্বাচ্ছন্দ্যে সে তারা ঈদটা কাটাতে পারে। সেই জায়গায় আজকে আমরা পরিবর্তন করে নিলাম কি টাকা দিয়ে ফিতরা দিতে হবে বা খাদ্যদ্রব্যের জায়গায় টাকা দিয়ে ফিতরা দাও। যে ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যেটা ফরজ করলো, ওটাকে পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা রয়েছে ওটাকে পরিবর্তন করে দেওয়ার? পৃথিবীর কোন ব্যক্তির এই ক্ষমতা রয়েছে যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে তিনি বলবেন আর ওটাকে পরিবর্তন করে দেবেন? হ্যাঁ, অবশ্যই আহলুল ইলমদের অনেকেই বলেছেন জায়েজ রয়েছে টাকা দিয়ে দেওয়া। এবার ওই আলিমকে প্রশ্ন করুন যে জায়েজ, হাজারো জায়েজ, লক্ষ কোটি, বাচ্চাগুলো একটু সাইডে করুন, লক্ষ কোটি আপনি রাখুন, লক্ষ কোটি জায়েজ মাসআলাকে একদিকে রাখুন, তার সওয়াবকে একদিকে রাখুন, আর একটা সুন্নাতকে আপনি একদিকে রাখুন। একটা সুন্নাতের মোকাবিলায় আপনার সারা জীবনের জায়েজ যে আমল রয়েছে ওটাকে আপনি এক করতে পারবেন না। জায়েজ সে বলে যে ঠিক আছে, এবার তাকে প্রশ্ন করুন জায়েজ যে বললেন সুন্নাতটা উত্তম না জায়েজটা উত্তম? জায়েজ কখনো সুন্নাত নয়, জায়েজ কখনো সুন্নাত নয়, এটা আমাকে আপনাকে বুঝতে হবে। জায়েজ হচ্ছে একটা অপশনাল একটা ইবাদত, একটা অপশনাল ইবাদত দেওয়া হয়েছে। আজ সুন্নাতের মোকাবিলায় আজকে জায়েজকে দাঁড় করিয়ে দিলাম। এখন যে আলিমরা ইস্তেহাদ করেছে হ্যাঁ টাকা দিয়ে ফিতরা জায়েজ রয়েছে, ওরা ভুল করেছে, ওরা তো নেকি পেয়ে গেল। সঠিক করলে 2টি নেকি পেত, ভুল করলে 1টি নেকি পাবে। তার ইস্তেহাদ করেছে, এই উম্মার সহজতা কোন কাজটাই হবে সে কারণেই। কিন্তু আমি আপনি ওই গুরানির উপরেই টিকে রয়ে গেলাম। ওই আলিমকে জিজ্ঞাসা করুন যে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেওয়া উত্তম হবে না টাকা দিয়ে দেওয়া উত্তম হবে? ওই তখন বলবেন না, খাদ্য দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে কুরবানি হচ্ছে কি সুন্নতে মুআক্কাদা, কুরবানি সুন্নতে মুআক্কাদা, আর ফিতরা হচ্ছে কি ফরজ। তাহলে সুন্নতে মুআক্কাদাটা আপনি বলছেন না, কুরবানিটা আপনাকে গরুই কুরবানি দিতে হবে বা কুরবানির যে পশু নির্ধারিত করে দিয়েছেন সেটাই কুরবানি দিতে হবে। সুন্নতে মুআক্কাদাই পরিবর্তন করতে পারছেন না। কুরবানিতে বলছেন পশুই কুরবানি দিতে হবে, ওর পরিবর্তে টাকা দেওয়া যাবে না। সে জায়গায় ফরজ একটা ইবাদত, সেটাকে আপনি পরিবর্তন করে বলছেন টাকা দেওয়া যাবে। আপসে আমার আপনার যে বিবাদ রয়েছে, বিবাদ বিচ্ছিন্নতা যে রয়েছে মাসলা মাসাইলের, এই কারণেই তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম।
যে তোমাদের আপাশে তোমাদের বিজ্ঞ আলিমরা উলুল আমর যারা রয়েছেন, উলুল ইলম ওয়াল ফিকহ যারা রয়েছেন, ফকিহবিদ যারা রয়েছেন, গভীর জ্ঞানের অধিকারী যারা রয়েছেন, তারা যখন কোনো ফতোয়া কোনো কিছু রায় দেয়, যখন মতবিরোধ দেখা যাচ্ছে, তোমরা কোরআন এবং সুন্নাহর নিকটে ফিরে এসো। একদল আলিম বলছে না টাকা দিয়ে ফিতরা দাও, আর একদল আলিম বলছে খাদ্য দ্বারা ফিতরা দাও। কোনো পরিবর্তন না করে আমরা ফিরে যাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বারা ফিতরা দিয়েছেন। এটাই তো আল্লাহর বিধান, তিনি বলে দিয়েছেন। যখন মতানৈক্য হবে ওই সময় মতানৈক্যকে বিচ্ছেদ করে তোমরা দেখো কোরআন এবং সুন্নাহ কি রয়েছে, ওভাবেই করো। এখন টাকা দিয়ে ফিতরা কবুল হবে কি না হবে দ্বিধা দ্বন্দ্বে থাকার থেকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার খাদ্যর দ্বারা ফিতরা দিয়েছে, তো ওটা দিয়ে নিশ্চিত থাকি না আমি সংশয় থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, যে জায়গায় সংশয় রয়েছে ওই জায়গা থেকে তোমার নিজেকে বিচ্ছিন্ন দিয়ে দূরে রাখো, ওই ইবাদত তোমরা করো না। এখন কবুল হবে কি না হবে, হতে পারে বা নাও পারে, ওই জায়গায় না গিয়ে আসুন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতরা দিয়েছে সেই ফিতরাটাই আমরা দেওয়ার চেষ্টা করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মান আদ্দা ক্বাবলা সালাহ ফাহিয়া যাকাতুল ফিতর, যে যারা ক্বাবলা, যারা নামাজের পূর্বে যারা আদায় করেছে, যারা নামাজের পূর্বে আদায় করলো কবুল হলো, ওমান আদ্দা বা'দা সালাত ফাহিয়া সাদাকাতুন, এবং তারপরে যারা দিয়েছে সে সাধারণ সাদাকা হয়ে গেল। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরিস, আমরা কি করতাম, ঈদুল ফিতর নামাজের পূর্বে আমরা যাকাতুল ফিতরা আদায় করতাম। আর আমরা যাকাতুল ফিতরা আদায় করছি রমজান মাস যখন শুরু হয়ে গেছে, আমার ফিতরা কটা রয়েছে সেই নিরিখে আমরা করে নিয়ে বাড়িতে একটা ডাব্বায় রেখে দিলাম, ফকির মিসকিনরা আসছে, ভিখারি আসছে, ওদেরকে দিয়ে দিলাম, ফিতরা আদায় হয়ে গেল। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবে রাসূলুল্লাহ তাআলা কি করতেন, যখন চাঁদ রাত যেটাকে বলি আমরা, মানে সওয়ালে মাগরিবের পর যখন শিওর হয়ে গেলাম যে আগামীকাল ঈদ হবে, ওই মাগরিবের পর থেকে শুরু করে ঈদের নামাজের আগে পর্যন্ত তারা ফিতরা আদায় করতেন। 25শে রমজান, 26শে রমজান, 27শে রমজান ফিতরা আদায় করে দিয়ে হয়ে যাবে। সাহাবারা আমল করছেন কি, একদিন বা দুদিন আগে, যেহেতু সিয়াম 29 হতে পারে বা 30 হতে পারে, যেখানে ফিতরা একত্রিতকরণ করে বন্টন করার নিয়ম রয়েছে, সেখানে আমরা 28 বা 29টা সিয়ামে দিয়ে দিতে পারি। এক কাছে করবে, সে কিন্তু বিতরণ করতে পারবে না। সে এক কাছে করে নিল, বিতরণটা হবে যখন সওয়ালের চাঁদ যখন উঠেছে, অর্থাৎ ঈদের যে রাত, চাঁদ রাত যেটাকে আমরা বলি, ওই মাগরিব থেকে শুরু করুন, এরপর আপনি ঈদগাহ যাবার পূর্বক্ষণ পর্যন্ত আপনি ওই ফিতরাটা আপনাকে আদায় করতে হবে। এরপর ফিতরা আমরা দিয়ে দিচ্ছি কি, আগে আগে অ্যাডভান্স দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম, কি করে সম্ভব হবে? আমরা মোটামুটি সবাই রেশন কার্ড রয়েছে আমাদের, রেশন থেকে মালও আমরা তুলি। কার্ডের ভিন্নতাও একটা রয়েছে, কার্ডের একটা ভিন্নতাও রয়েছে। কেউ 2 টাকা কিলো চালও পায়, কেউ 2 টাকা চালও পায়, কেউ হয়তো দামগুলো আমার জানা নেই চালের দাম। তো চালের দামের ভিন্নতা একটা রয়েছে, মার্কেট আমরা জানি। কেউ মিনিকেট খায়, কেউ স্বর্ণমাসুরি খায়, কেউ 2 টাকার রেশনের চাল কেউ খায়, কেউ বাসমতি খায়, কেউ ইন্ডিয়া গেটের চাল কেউ খায়। কাশ্মীরের দিকের লোকেরা বাসমতি বা ওই সমস্ত চালগুলো কন্টিনিউ তারা খায়। তাহলে এখন আপনি বলুন যে আপনি নির্ধারণ করে দিলেন 70 টাকা ফিতরা। এখন যে মানুষটা রয়েছে, যে সাদাকাতুল যে ফিতরা রয়েছে, ওটা প্রত্যেককেই দিতে হবে। যে গোলাম রয়েছে, যে আজাদ ব্যক্তি রয়েছে, যে বাচ্চা শিশু রয়েছে, অর্থাৎ প্রত্যেক পুরুষ নর নারীর জন্য এখন যাকাতুল ফিতরা দিতে হবে। যে মিসকিন নয় সে ব্যতীত, কেন মিসকিন হকদার, সে খাবে, সে নেবে, গ্রহীত আছে। যে ফিতরা যারা দেবে তাদের খাওয়ার ভিন্নতা রয়েছে। এখন কেউ 2 টাকা কিলো চাল খায়, 3 কিলো ফিতরা 6 টাকা হয়, তো 70 টাকা যে নির্ধারণ করে দিলেন কিসের ভিত্তিতে? কেউ মিনিকেট চাল খায়, 50-52 টাকা কিলো, তো 150 টাকা হয়, তো আপনি 70 টাকা করলেন কিসের ভিত্তিতে? কেউ বাসমতি চাল খায়, 225 টাকা মূল্য, তো সেখানে না আপনি কি করে নির্ধারণ করেন 70 টাকায়? এই অবিচার কেন?
এই মিসকিনদের উপকার্থে নয়, এগুলো মিসকিনদের উপকার্থে যদি হতো, আপনি প্রত্যেক দিন চাল কিনে খাচ্ছেন, 2 টাকা কিলো চাল খাচ্ছেন, আপনি কেন ও টাকাটা দেবেন? আপনি একটা মিসকিনকে আপনি দিয়ে দেন, আপনি বাসমতি চাল দিয়ে আসেন, আপনি খেজুর দিয়ে আসেন, আপনি জব দিয়ে আসেন, পনির দিয়ে আসেন, এগুলো তো আপনি দিতে পারেন। তো এগুলো বাদ দিয়ে আপনি যে মানুষটার ফিতরা হয়, আবার আপনাদের ফিকহি মাসলা অনুযায়ী আপনারা 1 কিলো 600 কত গ্রাম আপনারা দেন, তো ওই মূল্যে মাত্র 3.5 টাকা হচ্ছে একটা মিসকিনকে আপনি দিচ্ছেন, দিয়ে বলছে মিসকিনদের উপকার হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে মানের খাদ্য খাবে সে মানের ফিতরা দেবে, যে মানের খাদ্য খায় সে মানের ফিতরা দেবে। আজকে উপকার কোন জায়গায় ছিল? যে মানের খাচ্ছে সে মানের ফিতরা দিলে সমাজ উপকৃত বেশি হতো, মিসকিন না হতো না বলেন? সে জায়গায় আপনি এক তো বৈষম্য সৃষ্টি করলেন, যে মানুষটা 3 টাকা কিলো চাল কিনে খায়, যে বিধবা অন্তর্দয় কার্ড রয়েছে, ও পায় 2 টাকা কিলো চাল, আর ও চালটা বিক্রি করলে 20 থেকে 22 টাকা কিলো পায়, আর আপনি নির্ধারণ করে দিলেন 70 টাকা ওকে দিতে হবে। এই বৈষম্য কেন? আজ ধনী যে ব্যক্তি রয়েছে, যে মিনিকেট চাল খায়, যার 300-150 টাকা ফিতরা হয়, ওর 70 টাকা মাইনাস করে 80 টাকা মাইনাস করে দিয়ে বললেন না তুমি 70 টাকা দাও। এই ব্যালেন্স কেন করলেন আপনি? কে করতে বলেছে আমাকে? এই অধিকার কে আমাকে আপনাকে দিয়েছে? এই ইসলামকে এভাবে পরিবর্তন করার অধিকার কে আমাকে আপনাকে দিয়েছে? আল্লাহ তাআলা তো এই কারণেই বললেন, ওমাই ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ কেন কথা বললেন? যে মানুষ ইসলাম ব্যতীত অন্য কোন দিন ধর্ম তারা তালাশ করবে, কিন্তু ইসলামের নাম দিয়ে করবে, ফালা ইউকবালা মিন, আল্লাহ সেটা কবুল করবেন না। কার মোবাইল বাজছে বন্ধ করেন। ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিলেন যে ওরা ইসলাম ব্যতীত বা আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন, যে ধর্ম মুসলিম উম্মার জন্য, বনি আদমের জন্য রেখে গেছেন, এই দিনকে পরিবর্তন করে মানুষ যখন মানুষের মুখ নিঃসৃত, মানুষের নিজ মত পথের দিকে মানুষ চলে ফিরে আসবে, আল্লাহ তাআলা বলছে ফালাই ইউকবাল বিন, কখনোই আল্লাহ কবুল করবেন না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই আখিরাতের দিনকে, ওই বিচার দিনে কি হবে? খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তারা হয়ে যাবে। সেখানে আজকে আসুন আমরা যে যাকাতুল ফিতর রয়েছে, এটি একটা ইবাদত, ফরজ একটি ইবাদত। আপনি সিয়াম রেখেছেন, আপনার সিয়ামের ভিতরে যে সমস্ত ত্রুটি হয়ে গেছে বা সিয়াম দুর্বল হয়ে গেছে, নষ্ট নয় দুর্বল হয়ে গেছে, ওই দুর্বলটাকে ভরাট করার জন্য যাকাতুল ফিতর যে ব্যবস্থাপনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই উম্মার জন্য করেছেন, আমরা সে মোতাবেক ফিতরা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দাতা, তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তাবা'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আন আতা রাহিমাহুল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলুল আমরি মিনকুম উলুল ইলমি ওয়াল ফিকহি ওয়া তাআতুর রাসূল ইত্তিবাউল কিতাব ওয়াস সুন্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর যে আয়াতটি অবতীর্ণ হয়েছে, সে আয়াতটা আমরা বললাম, সূরা নিসার 59 নম্বর আয়াত। এই মতানৈক্যর যুগ, মতবিরোধের যে যুগ, এই সময়ে সুন্নাহের উপর টিকে থাকা আমার আপনার জন্য বড়ই কষ্টকর বিষয়। হাসান রাহিমাহুল্লাহ দারিমির হাদিস নাম্বার 99, তিনি বলছেন এমন একটা সময় আসবে যে মানুষ সুন্নাহ বিরোধী এমন কার্যকলাপ তারা শুরু করবে, এবং সে জায়গায় সুন্নাত পরিবর্তে যেমন সৃষ্টি হয়েছে, সুন্নাতকে সে জায়গায় ফিরিয়ে আনাটা খুবই কষ্টকর হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। তার বাস্তব
যে রূপ যে রয়েছে, সেটা বাস্তব যে রূপ রয়েছে, সেটা আমি আপনি আজকে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি। বৃহৎ একটা অংশ রয়েছে মুসলিম উম্মার, তারা আজকে এই টাকা দ্বারা ফিতরা তারা আদায় করছে। খুব কম সংখ্যক মানুষ একটা রয়েছে যে তারা খাদ্যদ্রব্য দিয়ে তারা ফিতরা দিচ্ছে বা দিতে মানুষকে আহ্বান করছে। এটা অপরিচিত একটা সুন্নাহ বলে আমার মনে হয় এই এলাকায়। আমার মনে হয়, আমার মনে হওয়া অনুভব, এটা আমার ভুলও হতে পারে, যে একটা অপরিচিত একটা সুন্নাহ। যদি আমরা এই অপরিচিত সুন্নাহকে আমরা আমাদের ভিতরে এটা প্রচার ও প্রসার করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 50 জন শহীদের যে সওয়াব রয়েছে, সেই সওয়াবটা আমাদের আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা উক্ত ফজিলতের দিকে তাকিয়ে এবং আমার নিজের স্বার্থে, কেন এমন একটা দিন হবে যেদিকে অনেকবারই কথা শুনেছি যে প্রত্যেকটা মানুষ শুধু নয়, আদমের কাছে যাবে। ওই দিনটা কত ভয়াবহ হবে। আদমের কাছে যাবে, আদম বলবে আমার পক্ষে সম্ভব নয়, এ হাদিস শুনেছি আমরা। এরপর নূহ আলাইহিস সালাম যাবে, সেও বলবে সম্ভব নয়। এরকম করে করে ইব্রাহিমের কাছে যাবে, সেও বলবে সম্ভব নয়। ঈসা ইবনে মারিয়ামের কাছে যাবে, সেও বলবে সম্ভব নয়। একমাত্র একজন ব্যক্তিত্ব সেদিনকে বলবে, যা তার দিকে দেখিয়ে দেবে। সেটা কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাজদায় পড়ে থাকবেন, আল্লাহ তাকে আহ্বান ডাকবেন, হে মুহাম্মদ কি বলো, তোমার কথা শোনা হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বলে দেওয়া হবে এবং সে এই গুনাহগার উম্মার জন্য তিনি সুপারিশ সাফাত সেদিন তিনি করবেন। তাহলে ওই দিনকে চিন্তা করে দেখেন একজন কতটা ভয়াবহ একটা অবস্থা হবে, যে আদম আলাইহিস সালাম মতো নবী, সে বলবে আমার কি হবে, নূহ আলাইহিস সালাম সে বলবে আমার কি হবে, মূসা বলবে আমার কি হবে। তাহলে সেখানে তারা নবী আর রসুল, তাদের আগু পিছু কোনো গুনাহ নেই, কোনো গুনার খাতা তাদের নেই আমলনামায়। আমার আপনার গুনায় ভরপুর হয়ে রয়েছে। ওদিনকে কেউ কাউকে আসবে না, কেউ কাউকে একটা নেকি ওদিনকে দেবে না। সামান্য 33 থেকে 34 ডিগ্রি টেম্পারেচার এখন হয়েছে আজকের দিনে। এখন এটাই আমরা সহ্য করতে পারি নাই। মাথার উপর সূর্য আসবে, লক্ষ কোটি মাইল দূরে সূর্য রয়েছে, 33 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা রয়েছে, সহ্য করতে পারি নাই আমরা। সে জায়গায় ওই পরিস্থিতি ভয়াবহ, সেদিন কি অবস্থা হবে ওই দিনটা চিন্তা করুন। ওই দিনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি, আসিয়ামু জুন্নাহ, যে সিয়াম হবে ঢাল স্বরূপ হবে। সিয়াম আমাকে আপনাকে বাঁচিয়ে রাখবে, সিয়াম আমাকে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে সিয়াম সেদিনকে। আর ওই সিয়ামে যে ত্রুটিগুলো রয়েছে, সেই সিয়ামের ত্রুটি বিচ্যুতিগুলো যে কমই হয়ে গেছে, ওগুলোকে দুর্বীকরণ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। তাহলে ওটা হচ্ছে আমার নিজ স্বার্থে, আমার প্রয়োজন রয়েছে, ওটা তার মিসকিনের প্রয়োজন নেই। ওই চিন্তা চেতনা না করে আমাকে তো বাঁচতে হবে। সেই বাঁচার তাগিদে, বাঁচার জন্য নির্ধারণ করুন, বাহিরে মাইক বন্ধ করা আছে, নিজে বাঁচার জন্য এই যে শুরু করলেন 5:36, 4:36 থেকে শুরু করলেন, 5:48 পর্যন্ত দীর্ঘ 13-14 ঘন্টা শুকিয়ে রইলেন। এর যে ফজিলত রয়েছে পূর্ণ পাওয়ার জন্য আজ এখন থেকে মনস্থির করুন, আমার যে ফিতরা রয়েছে আমি নির্বাচন করে রেখে দিই। ওই মিসকিনটাকে গিয়ে ওই সওয়ালের চাঁদ যখন উঠবে, চাঁদ রাত যখন হবে, একবার যাব, টুক করে গিয়ে দিয়ে চলে আসবো। হাজার ব্যস্ত মানুষ আপনি রয়েছেন, পার্থিব জগতের কোন জরুরি কোনো কাজ আপনার পড়ে গেছে, আপনি ছুটবেন না, ছুটবেন না, আপনি ছুটবেন না, ছুটবেন না। যে এমন একটা দিন 50,000 বছরের সমান যে একটা দিন রয়েছে, সেই দিনটা দাঁড়িয়ে থাকবেন, সেই দিনটা কত বড় হবে আল্লাহ বেহতার জানেন। ওই সেই দিনটায় জন্য আমাকে আপনাকে একটু চিন্তা করতে হবে না, যে 30টা-29টা সিয়াম রাখলাম, এই 29টা-30টা সিয়াম যে ফজিলত যে রয়েছে, যে মার্তাবা যে রয়েছে, এতটাই কি নগণ্য আমার আপনার কাছে? তো নগণ্য না হলে এই চেতনা আমার আপনার আসতো না। চিন্তা করছি যে মাগরিবের পর এই মিসকিনকে কি করে আমরা ফিতরা দিতে যাব।
সময় তো আমার হাতে নাই, কি করে হবে? তাহলে আমার কাছে আপনার কাছে 30 টাকা সিয়াম যে রয়েছে, যে 30 টাকা সিয়াম রয়েছে, যার দ্বারা নৈকট্য প্রাপ্ত করা যাবে, যে সিয়াম সেদিনকে ঢাল হয়ে যাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার আপনার জন্য। প্রত্যেক দিন দোয়া চাইছে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে আপনি আমাদের রক্ষা করুন, আমিন। আর জাহান্নামের এই আগুন থেকে বাঁচার জন্য যে সিয়াম, ওই সিয়ামের কোনো ঘাটতি হয়ে যাচ্ছে, ওটাকে পূরণ করার জন্য আমরা এখানে এমন কোনো ব্যক্তি কি আছি যে হলফ করে বলতে পারবো, শপথ করে বলতে পারবো যে আমি যে সিয়ামটা রেখেছি এই সিয়ামের কোনো গীবত নেই, কোনো চগলখুরি নেই, কোনো মিথ্যা কথা নেই, কারো মান সম্মান হানি নেই কো, কাউকে দুঃখ ব্যথা বেদনা কাউকে দিইনি কো, কারো সম্মান হানি করিনি কো, কারণ অর্থ ওটা ফরজ ওদিকে নয়, যেগুলো নফল যেগুলো এগুলো কেউ করি না আমি আপনি। আমার আপনার সবার আমল নামায় রয়েছে, গুনাহগুলো রয়েছে। তো এই গুনাহগুলো পরিত্রাণ কোন সময় হবে? ওই সময় হবে তাওবা ইস্তেগফার করুন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে যাকাতুল ফিতর, যে ঈদের চাঁদটা উঠেছে তখন থেকে দিতে শুরু করে দেন। একটা বাড়িতে মেম্বার কতজন হতে পারে? 4 জন, 5 জন, 6 বা 8, 10 জন একত্রিত ফ্যামিলি হলে সেটা হতে পারে। তো আপনি ঠিক করে নিন, এমন কোন গ্রাম যে নেই, আমার তো মনে হয় সেখানে মিসকিন বা ইয়েতিম কোনো কেউ নাই, সেখানে কোনো অসহায় কোনো বিধবা কোনো দারিদ্র কোনো মানুষ সেই জায়গাতে নাই যে যাকাতের ফিতরের হকদার। আপনার প্রয়োজন নেই, আপনার গ্রামের সমস্ত মানুষ যদি এক কাছে ফেলে তার ঘরে দিয়ে আসে, আপনার দেখার প্রয়োজন নেই যে ওই ব্যক্তি অত ফিতরা পেয়ে যাবে। আপনি কেন দেখতে যাবেন? আপনার কি প্রয়োজন রয়েছে? আপনি তো চান যে সমস্ত কাস্টমার আপনার কাছে চলে আসুক। কে চায় না বলেন? এখানে কোনো ব্যক্তি আছে যে এমন কোনো দোকানদার রয়েছে যে পার্থিব জগতের জন্য যে আপনি চান না যে মার্কেটের সমস্ত দোকানদার আমার, সমস্ত ক্রেতা আমার কাছে চলে আসুক? দুনিয়ার বেলায়, নিজের বেলায় আপনি চাইছেন কথা যে সবাই আমার কাছে চলে আসুক, আর পক্ষান্তর যে মিসকিন যে হকদার যে রয়েছে, আপনি নিজে বাঁচার স্বার্থে, বাঁচার জন্য এই চেতনা, এই চিন্তা কেন আপনার মাথায় এলো যে সবাই যদি ওকেই গিয়ে দিয়ে দিই তাহলে ও কি করবে? অজুহাত খাড়া করছে, নষ্ট করবে। অজুহাত খাড়া করছে, হয়তো 50-এর মাল 40-এ বিক্রি করে দেবে, তার থেকে না দিয়ে আমি টাকাই দিয়ে দিই। এই যুক্তি কে আপনাকে দিয়েছে? এই কিয়াস কে করেছে? শয়তান কিয়াস করেছিল যে আগুন উপর দিকে ওঠে, আগুন উপর দিকে ওঠে আর মাটি নিচে দিকে নামে, আমি কেন আদমকে সেজদা করতে যাব? সূরা আরাফ করে দেখেন, 8 পারার 10 নম্বর পেজে শেষের দিকে দেওয়া রয়েছে। শয়তান তখন বলল, আমি তো উপর দিকে যাই, আমি তো আগুন থেকে সৃষ্টি হয়েছি, খলাকতানি মিন নার, আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি, তো আমি তো উপর দিকে উঠি, আমি তো ওর থেকে সম্মানে বড়। আর আদম সন্তান তো আদম সৃষ্টি মাটি দিয়ে সৃষ্টি হয়েছে, মাটি তো উপর থেকে নিচে পড়ে যায়, তো আমি যে নিচের দিকে ধাবিত হচ্ছে আর আমি উপর দিকে ধাবিত হচ্ছি, সম্মানে তো আমি বড় রয়েছি। ও কিয়াস করলো আর ও সেজদা করলো না, বল যা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, হে অভিশপ্ত শয়তান এখানে বিতাড়িত হয়ে যাও, তুমি দূর হয়ে যাও এখান থেকে। এ কিয়াস আমি কেন করব? যে যখন যে মিসকিন রয়েছে, তো নিশ্চিত রূপে তো আমাদের মিসকিন যে রয়েছে, ওর তো অভাব রয়েছে বলেই তো মিসকিন। তো দিয়ে চলে আসেন যে একটা গ্রামে হয়তো 100 বাড়ি রয়েছে, 100 বাড়ির 4 জন গড় 400 মানুষ রয়েছে, 400 মানুষের 1200 কিলো চাল রয়েছে, ও দিয়ে আসুক। যদি মনে হয় আপনি রিটার্ন চাল তার থেকে কিনতে পারেন, কম দামে কিনবেন কেন? যদি আপনার মনে হয়, যদি আপনার মনে হয় ও চালটা কম দামে বিক্রি করে দেবে, তাকে আপনি বলুন যে কাউকে বিক্রি করতে তোমারই লস হবে, যদি বিক্রি করতে চাও আমাদেরকে জানিও, তো আপনার তো আদায় হয়ে গেল। যে ঘুরিয়ে ঘাড়িয়ে একটু চিন্তা ভাবনা করেন না, একটুখানি একটু হিকমা অবলম্বন করেন না। আপনি জানেন ঠিক আছে 1200 কিলো চাল একটা মিসকিন, উদাহরণস্বরূপ যে একটা গ্রামে 4 জন মেম্বার ঘরে রইলে 1200 কিলো চাল তাকে দিয়ে এলাম, সে বিক্রি করে ফেলে, আপনি জানছেন, তো তাকে গিয়ে বলুন আপনি যে চালটা বিক্রি করতে হয় আমাকেই দেবে, বাজার মূল্য যে দাম আছে সে দামই দেবে, কিন্তু আমি তো বাজার মূল্যে কিনবো না। ও কারণেই আজকে আমি বলতে চাইছি এ কথা। ও তো 20 টাকা বিক্রি, 22 টাকা বিক্রি, ও কেন কিনতে গেল? ও জানে ওই চাল মার্কেটে কিনতে গেলে আমাকে ওই টাকায় কিনতে হবে। ও কেন ওই মিসকিনকে উদ্বুদ্ধ করলো যে তুমি নিয়ে নাও, নিয়ে আমাকে বিক্রি করে দাও? সবটাই নিজ স্বার্থে করছি আর শরিয়তকে বিকৃতি করছি, নিজের সুবিধার্থে আজকে আমরা এগুলো করছি। সেকারণ সম্মানিত হাজিরিন, নিজের স্বার্থে, নিজ স্বার্থে ইবাদত করছেন, নিজে ইসলামকে বোঝার চেষ্টা করুন। দুনিয়ার জন্য অনেক সময় দিয়েছেন, আপনারা মনে করছেন নাকি যে 73 প্রকার আলিম হবে, 73 রকমই তো কথা হবে? আজকে 73 জন আলিম ধরে খুতবা দেবে, তো 73 রকমই খুতবা সে দেবে।
আপনি তো মানুষ, আপনাকে বলতে পারবে দুনিয়ার ক্ষেত্রে আপনাকে যে 1 শতক ফিটে 1 বর্গফুট জায়গা, আপনি বিএলআর কি সেটাও জানেন না, এসআর কি সেটাও জানেন না, কোনো কিছুই বোঝেন না, আপনি দলিল কি রেকর্ড কি পর্চা কিছুই জানেন না, কিন্তু এত মূর্খ। মূর্খ মানে কি, আমি জ্ঞানের ইলমি মূর্খ বলছি না, যেহেতু আপনার কাছে ওই আক্ষরিক জ্ঞান, যে জ্ঞানটা জায়গা জমি দলিল পর্চা যারা ঘাটে বা যারা করে বা যারা লেখে মুহুরি রেজিস্টার যারা করে, ওদের যে জ্ঞান রয়েছে সেটা আমার আপনার নেই। তো আমি ওই দিক দিয়ে মূর্খ, এদিক দিয়ে মূর্খ হওয়ার পরেও আমাকে কেউ 1 স্কোয়ার ফুট 1 বর্গ ফুট আমাকে কেউ ঠকিয়ে দেয় না। 100 বছর পূর্বে আমার বাবার কোথায় জায়গা ছিল, দাদার জায়গা ছিল, সব বার করে ফেলেছি। তাকাব্বুর করে বলি, হ্যাঁ দেখো জায়গা ওইখানে জায়গা ছিল, আমার বাপের জায়গা, দাদা জায়গা বেরিয়েছে, কিন্তু বাপ কি বলে গিয়েছে জায়গা ওখানে আছে? যদি বলেই যেত তাহলে একথা কেন আসতো যে জায়গা বাহির হয়েছে ওই জায়গা থেকে? মানে আমার ইলম লাইন ছিল, আমার জানা, আমার জ্ঞানের ভিতরে ছিল না। এখন কাগজ ঘাটতে ঘাটতে সার্চিং করতে করতে পেপার তুলতে তুলতে আমি এখন দেখতে পাচ্ছি আমার বাবার নামে কারোর নামে পিতা বা আমার কোনো ওয়ারিস যাদের সূত্রে আমি ওয়ারিস হয়েছে কারোর নামে ওখানে লেখা রয়েছে, পেয়ে গেলাম এক দাগ। এবার ছুটে করতে চালু করতে কি করে সেটা আমি পাবো? ওই দুনিয়া, সামান্য এই দুনিয়ার কথা, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যদি এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে একটি মশা বা মাছের ডানা সমতুল্য হতো, তাহলে এই যে বেদিনগুলো রয়েছে এক ঢোক পানি তাদেরকে খেতে দিত না। এই দুনিয়ার জন্য কত রকম চেষ্টা প্রচেষ্টা করেছি বৈধভাবে, কোনো সমস্যা নাই। ভুল নেবেন না যে উপার্জন করতে নিষেধ করছে, আমি নিজেও করি আর আপনাকে করতে বাধ্য, কেন নিষেধ করতে যাব? বৈধ উপায়ে উপার্জন যত ইচ্ছা আপনি করুন, এবং বৈধভাবে আপনার সম্পদ উপার্জন করবেন, ওটাও জিজ্ঞাসা যেরকম করা হবে, এবং কোথায় খরচ করেছেন এটাও আপনাকে জিজ্ঞাসা করা হবে। এই নয় আমার টাকা যা ইচ্ছা খরচা করতে পারি, টাকা আপনার নয়, আমার কারণ নয়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি যেটা দিয়েছি ওখান থেকে ব্যয় করো। কোরআন খুলে দেওয়ার শুরুতেই দেওয়া রয়েছে, আমি তোমাদেরকে যা দিয়েছি ওখান থেকে ব্যয় করো। তো দেওয়া জিনিস আপনার আমার হলো কি করে? আমার আপনার নয় সেটা। সে কারণেই ওই দিনকে, যেদিনকে যে দুনিয়া, এই সমস্ত দুনিয়ার কথা বলছেন, আর ওই আখিরাতের তুলনায় সামান্য নগণ্য কিঞ্চিত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতে গিয়ে তিনি বললেন, একটি ছাগল, মরা ছাগল পড়ে রয়েছে। রাস্তা দিয়ে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা ওই যে মরা যে ছাগলটা রয়েছে, তোমরা কি কেউ ওকে সামান্য কিছু বিনিময়ে তোমরা কি নেবে ওটা? সাহাবারা বলে, এটা কি সম্ভব যে মরা গরু যে কিন্তু আপনাকে আমাকে বলে, মরা ছাগল, মরা মুরগি, মরা কোনো বস্তু যেটা খাওয়া বৈধ ছিল কিন্তু মরে যাওয়ার কারণে অবৈধ হয়ে গেছে, আল্লাহ ইদুকাল্লাহ আলাই, ওর প্রতি আল্লাহর নাম উচ্চারিত হয়নি, সে মারা গেছে, এখন সে হারাম হয়ে গেছে আমার আপনার জন্য। হুররিমাত আলাইকুল মাইতা, যে মৃত আমাদের জন্য হারাম ঘোষণা করে, মাছ ব্যতীত। তাহলে এখানে ওটাকে কেউ নেবে? আস্ত বড় হিষ্ট পিষ্টটা উট বা একটা গরু বা একটা দুম্বা ফেলে দেওয়া হয়, কেউ নেবে? ফাঁকাতে কেউ নেবে না। তো মুসলিম কি নেবে? কি নেবে না? সাহাবারা ইয়া রাসূলুল্লাহ, কে নেবে এটা বা কে নিতে পারে? ও তো কোনো উপকার, দুর্গন্ধ, কোনো উপকারই আমাদের হবে না, ভাগাড়ে ফেলে দেওয়া রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াটা হচ্ছে ওই ভাগাড়, দুনিয়াটা হচ্ছে ঠিক ওই ভাগাড়ের মতো। তা এই ভাগাড়ের জন্য আজকে আমি আপনি কত চিন্তা, কত চেতনা, কত বুদ্ধি, সময় কত কি ব্যয় করে চলেছি। সামান্য ওই দিনকে আমার আপনার সামান্য একটা আধ ঘন্টা বা 1 ঘন্টা সময় আমার আপনার লাগতে পারে। ওই 29 বা 30টা যে সিয়াম রয়েছে, আমরা জানি না যে পরবর্তী সিয়াম আবার পাবো কি না পাবো। ওই সিয়ামটা যাতে করে 100% আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, কিছুক্ষণ সময়কে আমরা পারি না ব্যয় করে যে একটা মিসকিনকে ঠিক করে নিলাম, গিয়ে তাকে বললাম, তার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে চলে এলাম, আমার তো ঋণ, আমাকে তো পরিশোধ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুমতি দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন ও সুন্নাহ, প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যারা প্রকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবিক জীবনযাপন অতিবাহিত করছে, করার চেষ্টা করছে, প্রচার ও প্রসার করছে, আত্মনিয়োগ করে রেখেছে, তাদের সাথে আমাদের হৃদয়কে জুড়ে দিক, আমিন ইয়া ইলাহিল আলামিন। 73 ফিরকা হবে, আমরা সাদা ভোলা ভালা মানুষ, আমরা এই জায়গা থেকে কোনটা হক কোনটা বাতিল আমাদের নির্বাচন করা খুবই কষ্টকর, কষ্টসাধ্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রেক্ষাপটে। হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অতটুকু ইলা আমাদেরকে অবশ্যই আপনি দান করুন। ইয়া ইলাহিল আলামিন, ভিক্ষা চাইছি, করুণা চাইছি, যে আমরা যাতে করে যে আমরা কোরআন এবং সুন্নাহ
ভিত্তিক জীবনযাপন যে করার মানসিকতা সক্ষমতা আপনি আমাদেরকে দান করুন, আমিন। ইয়া ইলাহিল আলামিন, আমি তাওহীদের মার্কার সুন্নাহের মার্কার হিসাবে গ্রহণ করে নিন, আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যেন সর্বত্র কোরআন ও সুন্নাহ প্রচার করতে পারি, নিজের জীবনে বাস্তবায়িত করতে পারি, সেই সক্ষমতা আপনি দান করুন। ইয়া ইলাহিল আলামিন, আপনি আমাদের সাদাকাতুল ফিতর, যাকাত এবং নফল সিয়াম, নামাজ, যাবতীয় আমল রয়েছে, সমস্ত আমলকে আপনি কবুল বা মাকবুল গ্রহণযোগ্যতা পাবে সে মোতাবেক আমল করার তৌফিক আপনি আমাদেরকে দান করুন, আমিন। ইয়া ইলাহিল আলামিন, আপনি বলেছেন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে তোমরা প্রত্যেকে মুমিন, প্রত্যেকে মুমিনাত ভাই ও ভাই, যে তোমরা একে অপরের আপাশে তোমরা মীমাংসা করে নাও, লাআল্লাকুম তুরহামুন। এই যে রমজান যে মাস একটা রয়েছে, এখন বলুন আপনি আমি আল্লাহর কাছে চাইছি, হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমার বাড়িতে, আমার পরিবারে, আমার ব্যবসায়, আমার জীবনে, আমার সন্তানদের জীবনে আপনি রহমত বর্ষণ করুন। এখানে এমন কোন ব্যক্তি আছে বলে আমার মনে হয় না যে ব্যক্তি আল্লাহর রহমত চান না। সবাই আছি আমরা। আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি তোমাদের প্রতি রহমত ওই সময় বর্ষণ করব, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা ভাই ভাই একে অপরে হয়ে যাও, যে সমস্যা তোমাদের ভিতর সৃষ্টি হয়েছে সেটাকে তোমরা মীমাংসা করে নাও। একজন মুসলিমের জন্য, একজন মুমিনাতের জন্য, মুসলিমাতের জন্য কখনোই বৈধ নয় যে 3 দিন একে অপরের সাথে কথা বন্ধ করে থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত অবকাশ দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত সে ওকে 3 বার তিনি বললেন যে ওকে অবকাশ দাও, ওকে অবকাশ দাও, ওকে অবকাশ দাও। ও যেন একে অপরের সাথে, যার সাথে বিচ্ছেদ রয়েছে, যার সাথে সমস্যা রয়েছে, যার সাথে ঝগড়া রয়েছে, কথা বন্ধ রয়েছে, তারা যেন আপসের ভিতরে কথাবার্তা বলে নেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে তিনি বললেন যে উভয় 2 ব্যক্তি রয়েছে, একজন দুজনের সাথে ঝগড়া হয়েছে, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আগে যাবে ওর ফজিলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর থেকে অনেক বেশি রয়েছে। সে কারণেই আমাকে আপনাকে, আমি চাইছি ও আগে কথা বলুক, ও চাইছে ও আগে কথা বলুক। এ কাজটা করাচ্ছে অভিশপ্ত শয়তান। এই কাজটা কে করাচ্ছে বলেন, মনে মনে বলেন, কে করাচ্ছে? অভিশপ্ত শয়তান। এবার আপনি আসুন, আপনি বলছেন অভিশপ্ত শয়তানকে রমজানে বেঁধে রাখা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অভিশপ্ত শয়তানকে বেঁধে রাখা হয়েছে, অসুল সিরাতিশ শায়াতিন, যে অভিশপ্ত শয়তানকে বেঁধে রাখা হয়েছে। আর তাহলে আমার আপনার ভিতরে শয়তানের যে ওয়াসওয়াস রয়েছে, শয়তানের যে ক্ষমতা রয়েছে এখনো কাজ করছে, অথচ আমি সাইম, আমি সিয়াম রেখে রয়েছি, অথচ আমি কিয়ামুল লাইল করব, অথচ আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, এরপরে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি এ কথাও বলবে। ওই সময় আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা যা, তুই আগে তোর আমার বান্দার সাথে যে মনোমালিন্য রয়েছে, যে বিচ্ছেদ রয়েছে, যে ঝগড়া হয়েছে, ওটাকে